আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব জিয়াউল ভাইকে আমার ঢাকায় যখন প্রথম পরিচয় হলো, আমি তাকে বললাম যে উনি খুব ভালো অবস্থানে ছিলেন, ওখানে উনি বিদেশেও ছিলেন, ওখানে থেকে যেতে পারতেন। ঢাকায় ভালো অবস্থানে ছিলেন, সেখানেও থেকে যেতে পারতেন। ওনাকে আমি রিকোয়েস্ট করলাম যে আপনার কক্সবাজারে একটা কিছু করা দরকার, একটা প্রতিষ্ঠান করা দরকার। ওনার নিজের তাগিদেই উনি কক্সবাজারে একটা প্রতিষ্ঠানের উদ্যোগ নিয়েছিলেন। আজকে এই প্রতিষ্ঠান প্রথমে আমরা চিন্তা করেছিলাম দাঁড় করাতে পারবেন কিনা, বাসা ভাড়া নিয়ে, ঘর ভাড়া নিয়ে, লাখ লাখ টাকা দিয়ে। মানুষ তো কোরআন পড়ানোর জন্য, কোরআন শেখানোর জন্য অত টাকা খরচ করে না। আলহামদুলিল্লাহ, ওনার সে খুলুসিয়াতের কারণে, ওনার সে স্বচ্ছতার কারণে, আন্তরিকতার কারণে আজকে মাহাদান নিবরাস কক্সবাজারের প্রথম শ্রেণীর একটি শিশু শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠতে যাচ্ছে। মাহাদান নিবরাসের মতো যে কোরআন শিক্ষার প্রতিষ্ঠানগুলো আছে, এগুলোই আমাদের সমাজের জন্য আলোর বর্তিকা, এগুলোই আমাদেরকে নাজাত দেবে, এগুলোই আমাদেরকে সঠিক পথে পরিচালিত করবে। আল্লামা ইকবাল বলেছেন, ও জমানে মে মুআজ্জাজ থে মুসলমান হোকর, अब तुम खार हुए तारिक कुरआन होकर। মুসলমান এমন এক জাতি যেটা সারা পৃথিবী জয় করেছিল তারা কোরআনকে আঁকড়ে ধরার কারণে, কোরআনের শিক্ষা গ্রহণ করার কারণে। আজকে আমরা নির্যাতিত হচ্ছি, মুসলমানেরা নির্যাতিত হচ্ছে কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে। তাহলে আল্লাহ পাক বলেছেন, ও আনতুমুল আলাউন ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি সত্যিকারের ইমানদার হয়ে থাকো তাহলে তোমরাই হবে বিজয়ী। হতাশার কি কারণ আছে? আমি একটি উদাহরণ বলতে চাই ছোট্ট করে। আমার অত্যন্ত আপনজন রাষ্ট্রের সর্বোচ্চ অবস্থানে অবস্থান করেন। তার মুখ থেকে একদিন শুনলাম যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন বলে কি আমাকে করতে হবে? নাউজুবিল্লাহ। তাহলে কোথায় গেল আমার ইমান, কোথায় গেল আমার মুসলমানিত্ব, কোথায় গেল আমার ডিগ্রি? সেই রাষ্ট্রের সর্বোচ্চ অবস্থানে অবস্থান, অথচ লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের ধন, মাল, জীবন, মা, বাবা, সব কিছু থেকে যদি বেশি ভালো না বেসতে পারি তাহলে আমি মুসলমান হতে পারবো না, এটা হলো ঘোষণা। তাহলে এই সবগুলোর বিষয় হলো কি, কোরআনের কাছে থাকতে হবে। আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব জিয়াউল ভাইকে আমার ঢাকায় যখন প্রথম পরিচয় হলো, আমি তাকে বললাম যে উনি খুব ভালো অবস্থানে ছিলেন, ওখানে উনি বিদেশেও ছিলেন, ওখানে থেকে যেতে পারতেন। ঢাকায় ভালো অবস্থানে ছিলেন, সেখানেও থেকে যেতে পারতেন। ওনাকে আমি রিকোয়েস্ট করলাম যে আপনার কক্সবাজারে একটা কিছু করা দরকার, একটা প্রতিষ্ঠান করা দরকার। সম্ভবত আমার কথাই নয়, ওনার নিজের তাগিদেই উনি কক্সবাজারে একটা প্রতিষ্ঠানের উদ্যোগ নিয়েছিলেন। আজকে এই প্রতিষ্ঠান প্রথমে আমরা চিন্তা করেছিলাম দাঁড় করাতে পারবেন কিনা, বাসা ভাড়া নিয়ে, ঘর ভাড়া নিয়ে, লাখ লাখ টাকা দিয়ে। তো মানুষ তো কোরআন পড়ানোর জন্য, কোরআন শেখানোর জন্য অত টাকা খরচ করে না। আলহামদুলিল্লাহ, ওনার সে খুলুসিয়াতের কারণে, ওনার সে স্বচ্ছতার কারণে, আন্তরিকতার কারণে আজকে মাহাদান নিবরাস কক্সবাজারের প্রথম শ্রেণীর একটি শিশু শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠতে যাচ্ছে। আমরা অভিভাবকদের কাছে বলতে চাই, সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনাদের হতাশ হওয়ার কারণ নাই। এই যে দুইজন অভিভাবক, সমাজের প্রথম শ্রেণীর দুইজন অভিভাবক, একজন ব্যাংকার আর একজন প্রফেসর, দুজনেই কথা বলে গেলেন। ওনারা বর্তমান পরিস্থিতি সম্পর্কে, আমাদের সাধারণ শিক্ষা সম্পর্কে যে হতাশা ব্যক্ত করে গেলেন, ওনারাই তো আপনাদেরকে দেখিয়ে দিয়ে গেলেন যে মাহাদান নিবরাসের মতো যে কোরআন শিক্ষার প্রতিষ্ঠানগুলো আছে, এগুলোই আমাদের সমাজের জন্য আলোর বর্তিকা, এগুলোই আমাদেরকে নাজাত দেবে, এগুলোই আমাদেরকে সঠিক পথে পরিচালিত করবে। তো অনেক বড় ব্যাপার, 29 জন হাফেজকে দস্তারবন্দি করা হবে। এটা জিয়াউল ভাইয়ের পরিশ্রম, শিক্ষকদের সেখানকার পরিশ্রম। আমার যাতায়াত আছে মাহাদান নিবরাসে, আমি জানি আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো করেই এই প্রতিষ্ঠানে এগিয়ে যাচ্ছে। তো আমরা সম্মানিত অভিভাবকদের বলবো, আপনারা আন্তরিকতার সাথে আপনাদের ছেলে মেয়েদের যারা পড়ে তাদেরকে আপনারা সেখানে ভালো করে সময় দেন, তাদের পেছনে এবং এই প্রতিষ্ঠানের পেছনে। আর তোমরা যারা এখানে পড়তেছ,
তোমরা অনেক সৌভাগ্যবান যে তোমরা এই ধরনের ভালো একটি ব্যবস্থাপনার মাধ্যমে সুযোগ পেয়েছো শিক্ষা নেওয়ার জন্য। আমি আবারও এই প্রতিষ্ঠানের সাথে জড়িত সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।